কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি পুতুল, আমার কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা গল্প নিয়ে এসেছি। আজকের গল্প শেরি বাণিজ্য জগৎ। শেরি বাণিজ্য জগৎ দুই বাণিজ্যিকের গল্প, দুই ফেরিওয়ালার গল্প। একজন শেরিবান আর আরেকজন শেরিবা, একজন সৎ আর আরেকজন অসৎ। অতীতে বোধিসত্ত্বের রাজত্বকালে অন্ধপুর নামে একটি নগরী ছিল। সেই নগরীতে এক সম্ভ্রান্তশালী পরিবার, সম্পদশালী পরিবার বাস করত। কিন্তু তাদের যেটা হয়েছিল, একটা সময় তারা তাদের সমস্ত সম্পদ হারিয়ে ফেলে এবং খুব দরিদ্র হয়ে যায়, এবং সেই বাড়িতে বেঁচে থাকেন মাত্র একজন বয়স্ক মহিলা আর আরেকজন একটি বাচ্চা শিশু, মানে ঠাকুমা এবং নাতনি, দুজন বেঁচে থাকে এবং বাড়ির সবাই মারা যান। এই সম্ভ্রান্ত পরিবার একটা সময় প্রচুর সোনার থালায়, যতদিন সম্ভ্রান্ত ছিল তারা সোনার থালায় খাওয়া দাওয়া করতো। এইবার আর এই দুই ফেরিওয়ালা, দুজন ফেরি করতে যখন বেরোতো, তারা কিন্তু দুজনের মধ্যে কথাবার্তা বলে নিত। একজন যেদিকে যেত, অন্যজন অন্য দিকে যেত। তো এইভাবে তারা প্রতিদিন ব্যবসা করত। এইবার একদিন সেই সম্ভ্রান্ত পরিবার যে আছে, সেই পরিবারের বাড়ির সামনে দিয়ে, তাদের যে বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিল, তখন বলছিল যে কলসি নেবে গো, কলসি, এরকম ডাক দিতে দিতে যাচ্ছিল ফেরিওয়ালা। তখন সেই বাচ্চা, মানে নাতনি যে বাচ্চাটি, সে বলে ঠাকুমাকে যে ঠাকুমা, আমাদের তো জল খাওয়ার কোনো কলসি নেই, তা আমরা একটা কলসি কিনে নিই। হ্যাঁ, তখন বলছে কোথা থেকে কিনবো, আমাদের কাছে তো পয়সা নেই। তখন নাতনিটি ওই একটি থালা, যেটা সোনার থালা, বাকি সব চলে গেছে, একটি সোনার থালা পড়েছিল, তো ওটা নিয়ে এসে বলছি এটা তো আমাদের কোনো কাজে লাগে না, তো এইটা দিয়ে দেখো না যদি হয় একটা কলসি নেওয়া যায়। তা তখন সেটার দাম ঠাকুমাও জানতো না সেরকমভাবে যে অনেক দাম হতে পারে, আর নাতনি তো ছোট্ট মানুষ, সে কী করে জানবে। তা এই বলে সে শেরিবাকে দেখায়। শেরিবা সেই পথ দিয়ে যাচ্ছিল, শেরিবাকে যখন দেখায়, তখন শেরিবা ওটা দেখে বুঝতে পারে যে ওটা সোনার, ওটার দাম অনেক। কিন্তু শেরিবা এতটাই লোভী ছিল যে সে মানুষকে সব ঠকাতো আর কি। সে তখন বলল, এর দাম তো সিকি পয়সাও হবে না ঠাকুমা, আমি কি করে আপনাকে, কলসির দাম তো আমার অনেক, আমি কি করে দেব বলুন। তা বলে তখন হচ্ছে হবে না, তাহলে আমার কাছেই থাক। বললো ঠিক আছে, তাহলে থাক, আর কি আর করা যাবে, নিতে পারলো না। তো ঠাকুমা তো বললো আপনি এমনি পয়সা দিয়ে এটা নিয়ে নিন। বললো না, তাহলে যদি এটা দিয়ে কলসি হয় তাহলে দাও, আর না হলে তুমি যাও, বলে ঠাকুমা রেখে দেন। তাই এবার শেরিবা তো চলে গেল। শেরিবা যেতে যেতে ভাবলো যে আমি কি ভুল করলাম, সোনার থালাটা নিলাম না। এবার মনের মধ্যে তার একটা হতে থাকলো। তাই সে অনেকটা দূর চলে গেছে ঘুরে ঘুরে, বলছে ঠিক আছে, ফেরার সময় ঠাকুমাকে যাই হোক বুঝিয়ে বাঝিয়ে বুজুং দিয়ে থালাটা নিয়ে চলে যাব। এইটা ভেবে তো সে তো চলে গেল। তো সেই পথ দিয়ে আবার শেরিবান সেই পথে আসলো। শেরিবান যখন সেই পথে আসছে, তখন আবার সেই বাচ্চাটি তাকে ডাকে, বলছে না আমাদের কাছে তো পয়সা নেই, কী করে দেব, কী করে ইয়ে করবো। বললো না, থালাটা দেখাও না, যদি হয় যদি আমাকে দেয় জিনিসটা। তখন শেরিবান কিন্তু সে সৎ ছিল, সে থালাটা দেখে বুঝতে পারলো যে থালাটার দাম অনেক। তখন বলল যে ঠাকুমা, এই থালাটার যা দাম, এই দামে আমি আমার এখানে যা যা জিনিস আছে আমি যদি সব দিই, আর আমার কাছে যা টাকা আছে সেটাও যদি আপনাকে দিয়ে দিই, তাতেও কিন্তু এটার দাম আমি দিয়ে উঠতে পারবো না, কারণ এটার দাম অনেকটা। তখন বললো তাহলে তুমি একটা কাজ করো, তুমি তাহলে জিনিসগুলো দিয়ে যাও, আর যে টাকাটা তুমি দেবে দিয়ে যাও, দিয়ে তুমি থালাটা নিয়ে যাও। তা বলে তখন ঠাকুমা তাকে দিয়ে দেয় এবং থালাটা দিয়ে দেয়। শেরিবান থালাটা নিয়ে এবং বেশ কিছু টাকা এবং জিনিসগুলো দিয়ে, তাহলে শেরিবানের কাছে সব বিক্রি হয়ে গেল। থালাটা নিয়ে সে বাড়ির পথে চলে। তা এমন সময় সে তো ঘাটে চলে যায়।
তা এবার শেরিবা তখন ঘুরে 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 আবার সেই পথে এসে দিয়ে ডাকে যে ঠাকুমা থালাটা দাও, আমি আরও কিছু পয়সা বাড়িয়ে দিচ্ছি, তুমি থালাটা আমাকে দাও, পয়সাটা দিয়ে দিচ্ছি। তখন বলছে তুমি তো বললে সিকি পয়সাও নয়, কিন্তু আরেকজন ফেরিওয়ালা এদিক দিয়ে গেল এবং সে আমাকে টাকাও দিয়ে গেল, আর এই দেখো এত জিনিস দিয়ে গেছে। তখন সে তো এবার বুঝতে পারলো, শেরিবা বুঝতে পারলো যে এটা শেরিবান ছাড়া আর কেউ নয়। তখন বললি সে কোন দিকে গেছে, বলছে ওই তো ঘাটের দিকে সে চলে গেছে, অনেকক্ষণ চলে গেছে। তো শেরিবান ঘাটে গিয়ে অনেকক্ষণ ওয়েটও করলো শেরিবাইয়ের জন্য, কিন্তু শেরিবা তখনও আসেনি। তখন কী করলো, এবার শেরিবান ফেরিতে উঠে, ঝড় উঠেছে প্রচণ্ড, তখন বলছে ঝড়ের আগে ঝড় উঠবে বা যে ফেরি যে পারাপার করে সে বলছে যে ভাইয়া ঝড় উঠবে, প্রচুর ঝড় উঠবে, আমরা তাড়াতাড়ি ওপারে চলে যাই। তা তখন বলছে তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু শেরিবা তো এখনও আসেনি। বলছে কী করবো তাহলে, শেরিবাকে এখানে থেকে যেতে হবে। তখন কী করলো শেরিবান, আর কি করবে, তখন শেরিবান ফেরিতে উঠে সে চলে যায়। এদিকে শেরিবা দৌড়তে দৌড়তে ফেরিঘাটে আসে এবং এসে তখন প্রচণ্ড ঝড় ওঠে, কিন্তু কিছু করার নেই। তখন সে ডাকতে থাকে, কিন্তু ফেরি তখন মধ্যিখানে মাঝ সমুদ্রে চলে গেছে, তখন শুনতে পারেনি। প্রচণ্ড ঝড় ওঠে এবং পা স্লিপ করে শেরিবা সমুদ্রে পড়ে যায়, মানে নদীতে পড়ে যায়। নদীতে পড়ে গিয়ে সে ভেসে যায়। এখান থেকে আমরা কি শিখলাম, যে অতি লোভ করা কিন্তু ভালো না। প্রথমেই যদি শেরিবা সেটা বলতো যে না এটাতে এটা হবে, বা এতটা লোভ যদি না করতো, তাহলে হয়তো শেরিবাই থালাটা পেত। কিন্তু শেরিবা পেল না, কারণ তার কাছেই তো প্রথম এসেছিল জিনিসটা। কি আর করা যাবে, অতি লোভে তাঁতি নষ্ট, কথাই আছে। তা এইভাবেই কিন্তু আমাদের জীবনেও প্রচুর ঘটনা ঘটে। তাই এই গল্পগুলোর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। ভালো থাকবেন সবাই, আশা করি গল্পটি ভালো লাগলো। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে।